হাজারো লাখো ওলামায়ে কেরাম তাদের শ্রদ্ধার পাত্র এমন তিনজন মুরব্বী তারাই বয়ান করেছেন। গোটা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আমার সরাসরি উস্তাদ। আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসারই ছাত্র। 2 বছর ছোটবেলায় টানা দারুল আরকাম মাদ্রাসায় পড়ালেখা করেছি। ওই মাদ্রাসারই সম্মানিত বর্তমান শেখুল হাদিস, প্রখ্যাত হাদিস বিশারদ, আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব, তিনিও আজকে সংক্ষিপ্ত নসিহত করেছেন মাগরিবের নামাজের পরে। তখনও আমি ছিলাম। এশার নামাজের পরে আমার পরম প্রিয় শ্রদ্ধেয় শায়েখ, আমার উস্তাদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, তিনিও অল্প সময়ের মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের মূল কর্তব্য ঈমান এবং আমলের ফিকিরের উপরে আমাদের সামনে কথা বলেছেন। তখনও আমি ছিলাম। আর এই মাত্র আমাদের নবীনগরের ওলামায়ে কেরামের সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং নবীনগরে যিনি সারা বাংলাদেশ চষে বেড়ান, বয়ান করেন, আল্লামা মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি, তিনিও আলহামদুলিল্লাহ কথা বলেছেন। সবাই মিলে আমারে শেষে ফেলাইছে। মূলত আসলে বড়দের এই কথাগুলোর পরে যেখানে আমার শায়েখ বলছিলেন, তিনি তখন বলছিলেন যে আর কোনো ওয়াজের দরকার নাই। সেখানে আমাদের বেলায় এসে তো আসলে কিছুই দরকার নেই। আমাদের গ্রাম দেশে যে বলে যে বড় ভাইয়ের যদি এই দশা হয় তো আমরা ছোট ভাইরা তো নাই। হযরত যদি এই কথা বলেন তাহলে তো আমরা এমনিতেই নাই। তারপরেও হযরত এই কথা বলেছেন, যেহেতু আমরা এসেছি আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি মুখর পরিবেশেও, রাস্তাঘাট অনেক কাদা যুক্ত, অনেক কষ্ট করেই এই মুরব্বী হযরত ওলামায়ে কেরাম এসেছেন, আমরাও এসেছি, আল্লাহই এনেছেন এমন সুন্দর একটি আয়োজনের মধ্যে। এই জন্য আমি অল্প একটু সময় চেষ্টা করব মালিকের দয়ায়, আল্লাহ তাআলার রহম ও করমে সামান্য কিছু কথা পেশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মুরব্বীরা কথা বলেছেন, কষ্ট করেই এসেছেন। এদিক দিয়ে যে পরিমাণ কাদা, ভীষণ, সবাই গাড়ি রেখে হাইটা সিএনজি সব মিলাইয়েই আসছেন। আশ্চর্য কথা হলো, আমি আজকে একটা হিসাব দেখলাম, আমি সহ আমার আগে আমার এই মুরব্বী 3 জন এবং আমি একজনই, 4 জন, আমরা 4 জনই ঠ্যাং ভাঙ্গা, পাও ভাঙ্গা, 4 জনই। আমারও অ্যাক্সিডেন্টে পাও ভাঙছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনারও পাও ভাঙছে। আমার উস্তাদ আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব, উনিও পাও ভাঙছে অ্যাক্সিডেন্টে। আমার শায়েখ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনিও গাড়ি অ্যাক্সিডেন্টে কোমরে, রানে, পায়ে ভীষণ অ্যাক্সিডেন্ট করছে। এর ভেতর দিয়েও 4 জনই আজকে এই মজলিসে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, আমার ছোটবেলার সাথী, বন্ধু, একসাথে জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি, সেই প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা আবু হানিফ, তার মাদ্রাসা আজকে শিবপুর মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে আমাদের হযরত আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম উদ্বোধন করেছেন, সবক দিয়েছেন এবং আমরা সেখানে সবাই ছিলাম। আজকে
সেই দুপুর থেকেই আসছি। তো আল্লাহ তাআলার মেহেরবানি, এই উপলক্ষে আজকের এই মজলিসকে, মাহফিলকে কেন্দ্র করে এই পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম আজকের এই মাহফিলে এসেছে। এটা অনেক অনেক বড় সৌভাগ্য, অনেক বড়। এটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? এলাকাবাসী, নওজোয়ান বন্ধুরা, আমার প্রিয় যুবক ভাইরা, সবার কাছে এটা উপলব্ধি করার বিষয়। আজকে এই বড় মুরব্বীদের উসিলায়, ওনাদের আগমনকে উপলক্ষ করে নবীনগরের চতুর্দিক থেকে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে আজকে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় শুকরের ব্যাপার। আল ইহসান, এই ইহসান যেন না বলে। আল ইহসান ইসলামী যুব সংগঠন, এই অনুগ্রহটা, এই দয়া, এইটা যেন না বলে যে এই মুরব্বীদের বরকতে আজকে অনেক ওলামায়ে কেরাম, অনেক হাফেজ, আলেম, কারি, ইমাম, খতিব, ওয়াইজ এসেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা, এই ইসলামী যুব সংগঠন, এই এলাকাবাসী, আল্লাহওয়ালাদের এই কদমের বরকতে সকলকেই যেন আল্লাহ উপকৃত করে। আল্লাহ তাআলা যেন ভরপুর ঈমান আমলের তৌফিক দান করে। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 14 নম্বর পারা, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে নাহল। নাহল শব্দটা, এই সূরার 90 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে কত নম্বর পারা বলেন? 14 নম্বর পারা। বলেন তো? 16 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 16 নম্বর। সূরাটার নাম নাহল। বলেন, অর্থ মৌমাছি। মৌমাছি সূরা, বাংলাটাই মনে রাখবেন। কোন সূরা? মৌমাছি সূরা। 16 নম্বর সূরা। মৌমাছি চেনেন না? মৌমাছি। এই মৌমাছি সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মজার বিষয় হলো, আমি এই চেয়ারে যতক্ষণ ছিলাম, আমার নাম ঘোষণা দেওয়ার আগে ওই পর্যন্ত আমার জেহানে মানসিকভাবে প্রস্তুতি নিছিলাম কোরআনুল কারীমের 28 নম্বর পারার একটি আয়াত তর্জমা করার জন্য। এখানে যখন বসছি তখন আমার এই আয়াতের কথা মনে হয়েছে যে না, এইটা পড়ি। কেন মনে হয়েছে? একেবারে সত্যি কথা, এনে বসছি আর মনে হয়েছে। কেন মনে হয়েছে? এই আয়াতের ভিতরে হুবহু এই সংগঠনের নামটা আছে, এই জন্য এটা মনে হয়েছে। এটার নাম যে আল ইহসান, তে এইখানে এটা আছে। এই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই যে হুবহু এই শব্দ, এইটা এখানে বসছি আরে মনে হয়েছে। এই জন্য আবার উল্টাইয়া এই পৃষ্ঠাটা বের করে এই আয়াতটি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই সংগঠনটিকে নওজোয়ানদের পরিবর্তনের জন্য কাজ করার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাই, আমি আবারও অনুরোধ করছি, যারা এই আল ইহসান ইসলামী যুব সংগঠন করেছেন, আজকে আমি আসার পরে অনেক নওজোয়ানকে দেখছি যারা গলার মধ্যে কার্ড লাগিয়ে স্বেচ্ছাসেবকের ফিকির করছেন, দৌড়াদৌড়ি করছেন, মেহনত করছেন। এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যারা বয়ান করার, মূলত তারা সবাই বয়ান শেষ হয়ে গেছে, উল্লেখযোগ্য ভারী আর কোনো কাজ নাই। এই জন্য আমার বিনীত অনুরোধ, অল্প একটু সময়, আমি কোনোভাবেই, আমাকেও এই রাস্তা পার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যেতে হবে আবার, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আমি সবার পরে পড়ে গেছি এমনিতেই। তো এরপরেও আমি অনুরোধ করব, এই সমস্ত যুবক ভাই, দয়া করে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ভাইয়া
আপনারাও আপনাদের ব্যস্ততা ছেড়ে একটু সময়ের জন্য আপনারা প্যান্ডেলের ভেতরে এসে বসেন। আপনাদের উপকার হবে, আমারও উপকার হবে। আমি বলতে পারলে আমার নেকি হবে, আপনারা শুনলে আপনাদের নেকি হবে। এটা দুজনেরই লাভ, উভয়ের লাভ, বললেও লাভ, শুনলেও লাভ। এই জন্য দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে যতক্ষণই শুনো ভাই, যাইও না ওইদিকে যাইও না, বসো, যেখানে আছো এখানেই বসো। যে যতক্ষণ ভাল লাগে, 10 মিনিট হইলে 10 মিনিট, 2 মিনিট হইলে 2 মিনিট, যে যতক্ষণ ভালো লাগে মেহেরবানি করে অতক্ষণই শুনেন, তবে বসে শুনেন। বলেন ইনশাআল্লাহ। বসে শুনলে লাভ। জুতা খুলে শুনলে আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি, এটার হক আদায় হয়। কোরআনুল করিম এই মাত্র হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব বয়ানে বললেন, কোরআনুল করিমের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীর নাম উচ্চারিত হয়েছে, কি নাম কোন? আপনারা বলেন। এই মূসা আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে প্রথম যেদিন আল্লাহ তাআলা ওনার সাথে কথা শুরু করছেন, ফার্স্ট কথা, প্রথম দিন ডাক দিছেন, এই প্রথম ডাকের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে বলে নিছেন আগে, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাই। মূসা, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইকা, এই স্পষ্ট কোরআনের আয়াত সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার পায়ের 2টা জুতা খুলে ফেলো। কি করো বলেন? জুতা খুলে ফেলো। ও আনা ইখতারতুকা, আমি তোমাকে পছন্দ করেছি, বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, জুতা খোলো, বসে পড়ো। জুতা খোলো মানেই হলো, তাফসিরে লিখছে, মানে বসো, স্থির হও। এবং আমি আল্লাহ এখন তোমাকে যেই ওয়াহি করব, আসমানি ইলম দেব, ওয়াহি করব, সেটা মনোযোগ দিয়ে ফাসতামি', কান লাগিয়ে শোনো। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, এটা জরুরি। আমি প্রতিদিন আমার প্রথম কমপক্ষে 20টা মিনিট, আধা ঘন্টা সময় যায় এই কথাটাই বুঝাইতে, যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই, আগ্রহ চাই, আদব চাই, আল্লাহর কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, আসমানি ওয়াহির প্রতি কলিজার মধ্যে মহব্বত থাকা চাই। সম্মান জানালে আল্লাহ বরকত দিবে, ইজ্জত করলে আল্লাহ পাক তোমারে পরিবর্তন করবে। গাফেল, খামখেয়ালি, তামাশা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা কইবেন না আপনার কথা, আমনে হুনলে হুনছি, না হুনলে নাই। না রে বাপ, এমনি পরিবর্তন হয় না, এমনি জিন্দিগি গড়ে ওঠে না, এমনি জীবন সাজে না, এমনি জীবন বদলায় না। জীবনটা এক সময় নষ্ট হতে হতে, পৌঁছতে পৌঁছতে জন্তু আর জানোয়ারের মতো হয়ে যায়। তখন আর দিল থেকেও মরে যায়, কান থেকেও বধির হয়ে যায়, চোখ থেকেও অন্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দিল আছে কিন্তু বুঝে না, কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ বলেন, এরা কারা জানো? উলাইকা কাল আনআম। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো সরাসরি জানোয়ারের মতো, জানোয়ারের মতো। সমস্ত বেঈমানকে আল্লাহ বলছে, যারা তাদের কান বন্ধ করে দিছে আল্লাহর কথা শোনা থেকে, দিল বন্ধ করে দিছে আল্লাহর কথা বুঝা থেকে, চোখ বন্ধ করে ফেলছে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর কথা দেখা থেকে, আল্লাহ বলেন এগুলো জানোয়ার। কি ভাইয়া? এগুলো জানোয়ার। এগুলোর দিল নাই, এগুলোর কান নাই, এগুলোর চোখ নেই। অথচ আমরা তো দেখি বেঈমানদের চোখ আছে। কথা বলেন না? বেঈমান শুনতেছে তো,
দিলের মধ্যে কল্পনা করছে তো। কাফের বেঈমান যারা, তাদের নাফরমান পাপী যারা, তাদের চোখ নাই, তাদের কান নাই, তাদের দিল নাই। তো আল্লাহ যে বলল এই দিল বুঝে না, এই কান শুনে না, তো কি এর কান আছে আর? এটা তাফসিরে লিখছে যেন আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, খোদার কসম এটা কোনো দিল না। যেই কান আল্লাহর কথা শুনে না, আরে নাফরমান, এটা কোনো কানে না বেটা। তুই শুনলি কি? তুই তোর মনিবের আজানই শুনলি না। আরে বেঈমান, তুই শুনলি কি জীবন? কি শুনলি নাফরমান? শুনলি কি তুই? নওজোয়ান, তুমি শুনলা কি? কত নর্তকীর গান শুনলা, সিনেমার সেই নর্তকীরা, শিল্পী আর গায়িকারা যারা গান গায় রঙ্গে রসে, তারা তো প্রেমের কত সুন্দর আহ্লাদিক গান গায়, অথচ এদের ব্যক্তি জীবন খোঁজ নিয়ে দেখো, তাদের ঘর, তাদের পরিবার, তাদের রাত, তাদের দিন, কলিজার ভিতরে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন চলে। আগুন আগুন চলে আগুন। এদের দিলে শান্তি নাই, এদের ঘরে শান্তি নাই, এদের রাত আরামে কাটে না, এদের দিন আরামে কাটে না। বন্ধু, খবর লাগাও, পত্রিকা দেখো, তুমি পত্রিকা দেখো। বছরের মাথায় লুঙ্গি গুঁজ দিয়া বিয়া করে, বছরের শেষে লাথি মারে। বুঝেন নাই কথা? লুঙ্গি গুঁজ দিয়া বিয়া করে, বছরের শেষে বলে যে দিছি সাইরা যা, পিছে দিয়ে ফিরতার কর। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সেটা কোনো দিলে না। যে কান আল্লাহর কথা শুনে না, সেটা কোনো কানই না। যে চোখ আল্লাহর ঘর মসজিদ দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর নবীর হাদিস দেখে না, সেটা কোনো চোখই না বন্ধু। আল্লাহ বলেন, এটা দেখতে যদিও মনে হয় মানুষ, তোমার চোখে মনে হয় দুই ঠ্যাং, আমি আল্লাহ বলতেছি না রে বান্দা, এটা মূলত 60 ঠ্যাং। কয় ঠ্যাং? 60 ঠ্যাং। এটা জানোয়ার। যদি কেউ প্রতিবাদ করে, আল্লাহ বলে তাহলে আমারে কইবা। আল্লাহ বলছেন, কয় যদি কেউ আবার প্রতিবাদ করে যে এই হুজুর আমারে জানোয়ার বললেন কেন? হ্যাঁ, আল্লাহ বলে কয় লক লক আমারে কইবা, আর আমার আয়াতের পরের শব্দটা কইবা। সাবধান, ডাইরেক্ট কইবা আবার। না 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 বন্ধু, ও আপনি সরি, আপনারে ছাগল বলাতে, আপনারে গরু বলাতে, আপনারে কুকুর বলাতে, আপনারে শুকর বলাতে, আপনারে বিড়াল বলাতে আপনি মাইন্ড করছেন জানোয়ার বলাতে, তাইলে সরি, আপনাকে জানোয়ার বললাম না, প্রত্যাহার করে নিলাম। বরং বালহুম আদাল, আপনি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, আপনি কুত্তার থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ। যা, এবার ভাল লাগে নিসা, এবার কেমন লাগে দেখ। বেনামাজি জানোয়ার থেকেও খারাপ। মালিকের সেজদা যে কপালে নাই যুবক, তুমি জানোয়ারের চাইতো নিকৃষ্ট। তোমার তুলনা কুত্তার লগে হয় না, তোমার তুলনা বিড়াল, শুকর, গরু, ছাগল, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, কিচ্ছুর লগে তুলনা হয় না। তুমি তুলনাহীন, তুমি অতুলনীয়। তুমি 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 মানুষও না, প্লাস্টিকও না, তুমি রাবারও না, ইলাস্টিকও না, তুমি কোনো কামের না, তুমি অপদার্থ। অপদার্থ না আমি, যে কোনো সিজে না, জিনিসে না, এটা কিচ্ছু নেই। হেতে কিতা, হেতে কইতে পারবো। এতে কি যদি কেউ বলে তাহলে আমি কিতা, তুমি ডাক্তার দেখাও, তুমি কিতা, আমার কি দরকার? আমি কইলাম তুমি মানুষ না। এবার তুমি কি, তুমি তুমি ডাক্তার দেখো, ডাক্তারে আলটা করে যেটা ফায়দা করবে, কথা বলেন না? ডাক্তারে পরীক্ষা দিব, ল্যাব অনেকগুলো পরীক্ষা টেস্ট করে যেটা রিপোর্টে আইয়ে এটা দিব, বেটা কইব। আল্লাহ বলছেন তুমি মানুষ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাপ আমার, আল্লাহকে চিনা দরকার। আমার শায়েখ বলে গেছেন, জিন্দিগির দুই ফিকির আমাদের, ঈমান আর আমল। ঈমান আর আমল।
ঈমান আর আমল। ইজ্জত বলেন, সম্মান বলেন, মর্যাদা বলেন, দুনিয়ায় কিংবা আখিরাতে কিংবা কবরে, সমস্ত জায়গায় জীবিত থেকে কিংবা মৃত্যুর পরে সম্মান, ইজ্জত, মর্যাদার একমাত্র চাবিকাঠি ঈমান আর আমল। বলেছেন কিনা হযরত? বলেন। এটাই। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি আবারও আমরা যেন মনোযোগী হই। বলেন ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম জুতা খোলার কথা বলতে গিয়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন জুতা খোলো। আমি কথা কমু তোমার লগে, আমার ওয়াহি। এজন্য কোরআন কার ওয়াহি? আল্লাহর। আল্লাহর কথা শুনতে জুতা খোলা উচিত, পবিত্র হয়ে শোনা উচিত, মনোযোগী হয়ে শোনা উচিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। কোরআনের আয়াত থেকে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, অতঃপর মনোযোগ দিয়ে শুনে কোরআন এবং সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। তাহলে আগে কি করে? কথা বলেন না কেন? ঘুমাইছেন আপনারা? কি বলছি? তাহলে প্রথমে কি করে? না, আমি তো শুনে বলি নাই, মনোযোগ দিয়ে শুনে। কথা বলেন না? তাইলে যেহেতু আপনারা এটা বুঝতেছেন না এই ভাষাটা, বাংলায় বলি তাহলে। কথা বলেন। বাংলায় বলতাম নি, তো ইংরেজি নি কইছি, তো আপনি বুঝেন না কেন? আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে। কি দিয়ে? ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর উপরে অনুসরণ করে। তাহলে আগে মনোযোগ দিয়ে শুনে অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আল্লাহ বলেন, বন্ধু আমার এই বান্দাগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, বন্ধু শুধু জান্নাতের সুসংবাদ না, বরং এটাও বলে দেন বন্ধু, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ সরাসরি তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুম উলুল আলবাব। 3 নম্বরে আল্লাহ বললেন, বন্ধু এখানেও শেষ না, বরং আমার এই বান্দাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন বান্দাগুলোকে বলে দেন বন্ধু এরাই হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে এবং অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আর একটা অনুরোধ, মনোযোগী হয়েছেন তো আপনারা? আন্তরিকতা নিয়ে বসছেন তো আপনারা? আচ্ছা, ওই আগে আমরা ছোটবেলায় বাজারে দেখতাম এই যারা আপনার খেলা দেখাইতো, ম্যাজিক খেলা। আমি ছোটবেলায় দেখছি প্রাইমারি থাকতে, কয় যে হাতের বান পায়ের বান ছেড়ে দেন। হ্যাঁ, কথা বুঝছেন নি? এইগুলা সব হাতের বান পায়ের বান ছেড়ে দেন। এরপরে কি কি জানি বলতো এগুলো। এই জন্য বললাম মনোযোগী হন। আর একটা অনুরোধ, আরেকটা শেষ অনুরোধ আপনাদের কাছে, বিশেষ অনুরোধ, এই যারা হাতে ধরে মোবাইল ধরে রাখছেন, এই মোবাইলগুলো পকেটে নেন। আমার এই অনুরোধটা শোনেন, ফায়দা হবে। দেখেন আমার এই কথাটা গ্রহণ করেন। অল্প একটু সময়, আধা ঘন্টা, বেশি লাগবে না। এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব শেষ করে ফেলতে। আল্লাহ তৌফিক দান করে। আপনি এই কদ্দুর টাইমটা মোবাইলটা হাতে ধরা থেকে একটু আলগা হন, পকেটে নেন, সবাই দেখেন ভালো হবে। এই আধা ঘন্টায় কোনো পৃথিবী উল্টাইতো না। কথা বুঝছেন না? কথা কিন্তু লাভ হবে। মানে আমি চাই মনোযোগ চাই, এতে বরকত হয়। আল্লাহর কথা শোনার দ্বারা হৃদয়, মানুষ একদিনে বদলাবেন আমরাও জানি। আজকের এক ওয়াজে বা এই আজকের সম্মেলন দিয়েই সবাই জুনায়েদ বাগদাদি হয়ে যাবে এমন, বায়েজিদ বোস্তামি হয়ে যাবে এমন না। বায়েজিদ বোস্তামি নিজেও তো একদিনে হয় নাই, আপনি হইবেন কেমন? জুনায়েদ বাগদাদি নিজেও তো একদিনে কি হয় নাই, আল্লাহর ওলি এত বড় হয় নাই, হয়েছে একদিনে, আপনি হবেন কেন? কিন্তু হতাশ হইতে নাই। এই অল্প অল্প কথা মনোযোগ দিয়ে শুনলে, কানে পড়লে, হৃদয়ে যদি